তাই বাপিদাকে বলে একটা গান ধরো, ঘুম পাচ্ছে একটু ঘুমটা ভাঙো অন্তত সবাই। আজ নাচবো গাইবো যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ, যিশু নামের আসরেতে, যিশু নামের আসরেতে নাচবো গাইবো যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ, নাচবো গাইবো যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ, যিশু নামের আসরেতে, যিশু নামের আসরেতে। বল রে যিশু বল দুটি বাহু তো, বল রে যিশু বল দুটি বাহু তো, নাচবো গাইবো যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ। দিন রাত সিরিয়ালে মেটে না দেখা যিশু নামের মাঝে অবহেলা, দিন রাত সিরিয়ালে মেটে না নেশা যিশু নামের মাঝে অবহেলা, নাচবো গাইবো যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ, নাচবো গাইবো যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ, নাচবো গাইবো যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ, নাচবো গাইবো যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ। জয় যিশুর, জয় যিশুর। যাক, তাও যে কজন আছে হাতে হাততালিটা দিচ্ছে এটাই ভালো লাগছে। হ্যাঁ, প্রভু তোমার প্রেমে ধন্য মোরা, তোমারই গান গাই, প্রভু তোমার দানে পূর্ণ মোরা, তোমারই গান গাই, প্রভু তোমার প্রেমে ধন্য মোরা, তোমারই নাম গাই, প্রভু তোমার দানে পূর্ণ মোরা, তোমারই গান গাই, প্রভু তোমার প্রেমে ধন্য মোরা, তোমারই গান গাই, প্রভু তোমার দানে পূর্ণ মোরা, তোমারই গান গাই, প্রভু তোমার প্রেমে ধন্য মোরা, তোমারই গান গাই, তোমার প্রেমে পূর্ণ মোরা, তোমারই গান গাই, প্রভু তোমার প্রেমে। তুমি জন্মেছিলে বেথলেহেমে, তুমি যে এসেছিলে ধরাই নেমে, তুমি জন্মেছিলে বেথলেহেমে, তুমি যে এসেছিলে ধরাই নেমে, তুমি জন্মেছিলে বেথলেহেমে, তুমি যে এসেছিলে ধরাই নেমে, আরে তুমি জন্মেছিলে বেথলেহেমে, তুমি যে এসেছিলে ধরাই নেমে, তাই তোমায় পেয়ে আমরা সবাই আনন্দে তাই মাতি, আজ তোমায় পেয়ে আমরা সবাই আনন্দে গাই মাতি, প্রভু তোমার প্রেমে ধন্য মোরা, তোমারই নাম গাই, প্রভু তোমার দানে পূর্ণ মোরা, তোমারই গান গাই, প্রভু তোমার প্রেমে। তুমি যে মরেছিলে কুশ পরে আমাদের সকলের বাপের তরে, তুমি যে মরেছিলে ক্রুশ পরে আমাদের সকলের পাপের তরে, তুমি যে মরেছিলে কুশ পরে আমাদের সকলের বাপের তরে, তুমি যে মরেছিলে ক্রুশ পরে আমাদের সকলের পাপের তরে, তাই তোমার ছোঁয়ায় যায় যে কেটে সকল দুঃখের রাতি, আজ তোমার ছোঁয়ায় যায় যে কেটে সকল দুঃখের রাতি, প্রভু তোমার প্রেমে ধন্য মোরা, তোমার গান গাই, প্রভু তোমার প্রেমে ধন্য মোরা, তোমার গান গাই, প্রভু তোমার প্রেমে, প্রভু তোমার প্রেমে, প্রভু তোমার প্রেমে। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।
পালা গানটা করি, আবার আস্তে আস্তে নাচের গান করবো, ফের একটু ঘুম পেলে ফের একটু নাচের গান করবো। আর যদি বলেন না নাচের গান করে, শুধু নাচের গানই হয়ে যাবে, লোক তো কম, নাচের গানই হয়ে যাবে। তাহলে একটুকুনি গাই, তারপর নাচের গান করবো, আস্তে আস্তে করবো, নাচের গান হবে। কি বলছে ভাগ্নি, কি বলছে? নাচের গান, নাচের গান হবে, পরে করবো তো, মারে আর উঠতে হবে না। এখনো কাল পর্যন্ত আছি, কালকে লাস্ট বলে যে নাচের গান করবো, অনেক নাচের গান করবো, নাচের গান হবে। তাই আজকের দেখো দেখো বৎসেবা, গুরুদেব বলছি ওরে মা, চমা চ সেই রাজপ্রাসাদে ফিরে চ, সুন্দর করে তৈরি হয়ে নে, আর রাজপ্রাসাদে ফিরে চ। সেখানে তো অনেক কিছু ঘটে গেছে, তুই না গেলে তো জানতে পারবি না। রাজামশাই হয়তো অসুস্থ হয়ে পড়েছে, তোকে যে ফিরে যেতে হবে। হ্যাঁ গুরুদেব, আমি যাব, আমি তোমার সাথে সেই রাজপ্রাসাদে ফিরে যাব। আমি আমার স্বামীর গৃহে আমি ফিরে যাব। তাই আজকে দেখো কি করেছে গুরুদেব আর বৎসেবা, দুজনে চলেছে। তারা কেমন ভাবে যাচ্ছে জানো মা? বলে যায় 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 চলে যায়, 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 যায় 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 চলে যায়। আর জয় 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 চলে যা, জয় 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 চলে যা। স্বামীর গিয়ে বসবা, যায় চলে যায়, আর স্বামীর কি ও সেবা, জয় চলে যা। আর স্বামীর গিয়ে বসবা, যায় চলে যায়। আর স্বামী গৃহে বসেবা, যাই চলে যায়, চলে যা, চলে যায়। দেখো যায়, চলে যায়। আর স্বামী গৃহে বসেবা, যাই চলে যায়, যাই 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 চলে যায়, ধীরে 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 চলে যায়, যাই ধীরে যাই ধীরে চলে যায়, ধীরে 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 চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। আর হাঁটতে হাঁটতে দেখো কি করেছে, তারা সেই স্বামীর গৃহে ফিরে এসেছে। আর সেই সময় যখন ফিরে এসেছে গোমা, রাজ্যের সমস্ত মানুষ, শতপথী রাজ্যের সমস্ত মানুষ সেই রাজ্যে সবাই দাঁড়িয়ে আছে। সেই সময় রাজামশাই বৎসেবার কাছে একটা প্রতিজ্ঞা করেছিল। রাজামশাই একটা প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা করে কিনেছিল জানো মা? সেই প্রতিজ্ঞার কথাটা জানতে গেলে আমাদের মন দিয়ে শুনতে হবে। একদিন বিকেল বেলায় রাজামশাই রাজবাড়ির ছাদে উঠে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আর ঘুরতে 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 দেখছে দূরে এক সানের ঘাটে একটা সুন্দর মেয়ে বসে পা দোলাচ্ছে। আরে যখনই পা দোলাচ্ছে আমার রাজামশাইয়ের খুব ভালো লেগেছে মা। হ্যাঁ, যখন তার ভালো লেগেছে রাজামশাই কি করছে, সমস্ত সেনাপতি শতপতি সবাইকে ডেকে যায়, তোমরা কে কোথায় আছো?
যখন রাজামশাই ডেকেছে সমস্ত সেনাপতি শতপতি তারা কি করেছে, একে একে সবাই রাজপ্রাসাদে ফিরে এসেছে। রাজা ডেকেছে মানে কি, রাজার কথা মতো সবাই একে একে এসে রাজসভাতে দাঁড়িয়েছে। আর সমস্ত সেনাপতি শতপতিকে বলছে, এই শোনো, ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ষাঁড়ের গাঠি একটা মেয়ে পা দোলাচ্ছে, ওই মেয়েটির নাম, ওই মেয়েটির বাবার নাম, ওর পিতৃ পরিচয় সমস্ত কিছু জেনে এসে। রাজামশাই কি প্রয়োজন, রাজামশাই তো স্ত্রী আছে, সন্তান আছে, সংসার আছে, তাহলে ওই মেয়েটির সাথে রাজামশাই কি সম্পর্ক? রাজার আদেশ পালন করতে হবে, যদি ন্যায় বলে করতে হবে, অন্যায় বললেও করতে হবে। রাজা যে কথাটা বলবে সেই কথাটাই মানতে হবে। তাই দেখো কি করেছে, সেনাপতি শতপতি তারা সবাই মিলে সেই মেয়েটির বাড়িতে গেছে। আর সেই মেয়েটির নাম, বাবার নাম, পিতৃ পরিচয় সবকিছু জেনে এসেছে। এসে বলছে, রাজামশাই, ও রাজামশাই, আমি ওই মেয়েটির বাবার নাম, মায়ের নাম, পিতৃ পরিচয় সব শুনে এসেছি। বলছে, বেশ, তাহলে চলো, আমাকে নিয়ে চলো। আর কি করেছি গো মা, রাজামশাইকে দেখো সেনাপতি শতপতি সবাই নিয়ে যাচ্ছে, আর রাজামশাই সামনে সামনে যাচ্ছে। আর গিয়ে দেখছে মেয়েটা সুন্দর করে সেজে গুজে বাড়িতে প্রবেশ করবে। বাড়িতে যখন প্রবেশ করবে দেখছে খুব সুন্দর করে সেজে গুজে আর দাঁড়িয়ে আছে। এত সুন্দর দেখতে বৎসবা রাজামশাই দেখে চমকে উঠেছে, এত সুন্দর দেখতে, এত অপরূপ দেখতে। হ্যাঁ, আর রাজামশাইয়ের মনে ধরেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, তার মনটাকে, রাজামশাইয়ের মনটাকে সেই মেয়েটা, সেই বৎসবা কেড়ে নিয়েছে। আর কি বলছে জানো মা, বলে, তারে ভালো লেগেছে, তারে ভালো লেগেছে, ভালো লেগেছে, তারে ভালো লেগেছে, তারে ভালো লেগেছে, তারে ভালো লেগেছে, মনে ধরেছে গো, তারে ভালো লেগেছে, তারে ভালো লেগেছে, তারে ভালো লেগেছে, মনে ধরেছে, তারে মনে ধরেছে, তারে ভালো লেগেছে, তারে ভালো লেগেছে, ভালো লেগেছে গো, তারে মনে ধরেছে। বলছে তাকে ভালো লেগেছে আর রাজামশাইয়ের মনে ধরেছে। আর কি বলছে, ও খুকি, ও খুকি শোনো না, এই শোনো না, ও খুকি তোমার নাম কি গো? আরে বাবা, তোমার নাম জিজ্ঞেস করছি, তোমার গো, তোমার। কথা বলতে জানে না, সারা গাড়িতে গল্প করে করে এখন জিজ্ঞেস করছে আর নাম বলতে পারে না। এই লোকটি কি বাবা? ও ভাই কোত্তালি, তোমাদের এই লোকটি কি বাবা? কথাই বলছে না। ঠিক আছে, তোমার নাম বলতে হবে না, তাহলে তোমার বাবার নামটা বলো। কি সমস্যা, বেশ, বাবার নাম যখন বলবে না, তোমার নাম যখন বলবে না, তাহলে শোনো না, তোমাকে একটা কথা বলবো, বলবো বলবো বলি বলি আরে বাবা, বলবো বলবো বলছো কেন? কি বলার আছে বলে ফেলো না, শুধু বলবো বলবো বলবো, কি বলার আছে বলে ফেলো। তোমার যত মনের ইচ্ছা, যত মনের কথা আছে সব বলে ফেলো। কিন্তু কেমন করে বলবে? একজন রাজ্যের রাজা, ধনী ব্যক্তি মানুষ, বিষয় আশায় অট্টালিকা সবকিছু আছে, কিন্তু কেমন করে বলবে সেটাই বুঝতে পারছে না। দেখবেন আমাদের এই পাড়া গায়ে বা কলকাতায় বিভিন্ন শহরে দেখা যায়, যখন কোনো মেয়ে একটা
ছেলেকে ভালোবাসার কথা বলতে যায়, মনের মধ্যে একটু কিন্তু কিন্তু হয়। কেন গো বাবা? হ্যাঁ, যদি উঠে পড়েই লাগিয়ে দেয়। প্রত্যেকটা মানুষের তো সম্মান আছে। অসংখ্য মানুষ সবার সামনে যদি কোনো মেয়ে একটা ছেলেকে জুতোর বাড়ি মারে, তাহলে কেমন লাগবে? ভালো লাগবে? প্রত্যেকটা মানুষের মান সম্মান বলে একটা জিনিস থাকে। তাই রাজামশাই বলছে বলবো বলবো বলবো। বলছে তুমি কি বলবো? বলেই ফেলো। বলছে আমি ভালো করে আজকের ইয়ে করেছে, বেঁধে নিয়েছে। বলছে আমি তোমাকে মনের মধ্যে ভয়, বলতে পারছে না। বলছে আমি তোমাকে আমি এই শোনো না, আমি তোমাকে বিবাহ করতে চাই। বলছে না না বলো না, বলো না, তুমি এমন করে আমায় বলো না, বলো না, বলো না, না না, তুমি এমন করে বলো না। আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমি কেমন করে আপনার এই প্রস্তাবে রাজি হব? বলতে পারেন রাজামশাই কি করেছে? চঞ্চল হয়ে পড়েছে। সেনাপতি শতপতি সবাইকে নিয়ে আজকে দেখো দেখো কি করেছে। যখন রাজার কথা মতো সে রাজি হয়নি, রাজপ্রাসাদে ফিরে এসেছে। আর ফিরে এসে চঞ্চল হয়ে পড়েছে, ব্যাকুল বলেছে এই তোমরা আমাকে বলে দাও, তোমরা আমাকে বলে দাও না আমি কেমন করে ওই মেয়েটিকে বিবাহ করতে পারবো। রাজামশাই শুনেছিল ওই রাজ্যে একজন প্রজা ছিল। সেই প্রজা কি করত? যখন যুদ্ধ হতো, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যেত কুমার। এই একজন প্রজা সে কি করতো? যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যেত। তাই রাজামশাই বলছে শোনো তোমাদের একটা কথা বলি, আমি এই রাজ্যে ঠেকি পিটিয়ে দাও, আর এই রাজ্যে একটা যুদ্ধের আয়োজন করো, একটা যুদ্ধের ঘোষণা করো। আর কি করেছো মা? আজকে ঢেকি পিটিয়ে দিয়েছে আর যুদ্ধের আয়োজন শুরু করেছে। তাই নয়, বলছে সেই যুদ্ধে বৎসেবার স্বামী থাকবে সামনে আর তোমরা সবাই থাকবে পিছনে। তোমরা যদি কেউ ভুল করে বৎসেবার স্বামী আগে যাবে, তোমরা সবাই পিছনে থাকবে, আর ও বৎসেবার স্বামী আগে থাকবে। আর এমন সময় কি হয়েছে? যুদ্ধ চলছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, চলছে 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 চলতে চলতে কি হয়েছে? বৎসেবার স্বামী বধ হয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। আর আমার রাজা মশাইয়ের রাস্তা পরিষ্কার হয়ে গেছে। আমরা বাংলা ভাষায় বলি না মা, কাটা খায়ে নুনের ছেটা দিতে এসেছে। তার স্বামী আজকে রে এই সুন্দর জগৎ থেকে, এই পৃথিবী থেকে চলে গেছে। আর সে আস্তে আস্তে হাঁটতে 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 এসে বলছে ও বৎসেবা, বৎসেবা তোমার তো একুল ওকুল বলতে আর কোনো কুল নেই, সব কুল শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তাহলে তুমি আমার প্রস্তাবে মেনে না, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। বুঝছো না? আপনি ধনী ব্যক্তি মানুষ, বড়লোক মানুষ, বিষয় আশায় ধন সম্পত্তি টাকা পয়সা অনেক কিছু আছে। আজকের আমাকে বিবাহ করবে, কালকে রাজসভা থেকে হাত ধাক্কা থেকে বার করে দেবে, তখন আমার কি উপায় হবে? সেই সময় রাজামশাই একটা প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা জানো মা? সেই সময় রাজামশাই সমস্ত সেনাপতি সর্বত্রপতি সবার সামনে একটা প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা জানো? বলে বলি কি প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেছিলে?
আছে কি স্মরণে আর কি প্রতিজ্ঞা করেছিলে আছে কি স্মরণে আর কি প্রতিজ্ঞা করেছিলে আছে কি স্মরণে আর কি প্রতিজ্ঞা করেছিলে আছে কি স্মরণে আর বর্ষের বড় পুত্র হলে পাবে সিংহাসন আর বসেন বারো পুত্র হলে পাবে সিংহাসন আর বর্ষের বড় পুত্র হলে পাবে সিংহাসন আর বসেন বারো পুত্র হলে পাবে সিংহাসন বলি সিংহাসন পাবে গো সিংহাসন পাবে গো সিংহাসন পাবে গো সিংহাসন পাবে গো বর্ষের বড় পুত্র হলে সিংহাসন পাবে গো বসে বারো পুত্র হলে সিংহাসন পাবে গো বর্ষের বড় পুত্র হলে সিংহাসন পাবে গো বসে বারো পুত্র হলে সিংহাসন পাবে বসে বারো পুত্র হলে সিংহাসন পাবে গো বসে বারো পুত্র সিংহাসন পাবে গো বসে বারো পুত্র হলে সিংহাসন পাবে গো বসে বারো পুত্র হলে সিংহাসন পাবে গো সেই সময় রাজামশাই একটা প্রতিজ্ঞা করেছিল বৎসভাকে বলেছিল বৎসভা তোমার গর্ভে যদি কোনো পুত্র সন্তান জন্ম নেয় তোমার গর্ভে যদি কোনো পুত্র সন্তান জন্ম নেয় আমি এই সমস্ত সেনাপতি শতপতি রাজসভাতে আমি সবার সামনে কথা দিলাম তোমার ছেলে হবে এই রাজ্যের রাজা হ্যাঁ? আমি তোমাকে কথা দিচ্ছি আমি সবাই সামনে বলছি দেখবেন যে মা গর্ভবতী অবস্থায় থাকে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা রাত্রেবেলা যদি মায়ের চরণ তলে গিয়ে ধূপ আরতি করেন সেই সন্তান কখনো বিকলাঙ্গ হবে না সেই সন্তান কখনো চোর হবে না সেই সন্তান কখনো ছাচ্ছল হবে না সেই সন্তান মানুষের মতো মানুষ হবে সেই সন্তানের সুন্দরভাবে এই পৃথিবীতে আসবে হ্যাঁ এই জগতের বুকে রাজামশাই এই মানুষের সামনে কথা দিয়েছে আর কি বলছে জানো মা আরে পুত্র যদি অন্ধ খঞ্জ বোবা বদি হতো তাহলে কি সিংহাসন তারে দেওয়া যেত পুত্র যদি অন্ধ কঞ্জ অবাবধির হতো তাহলে কি সিংহাসন তারে দেওয়া যেত পুত্র যদি অন্ধ খঞ্জ বোবা বদির হতো তাহলে কি সিংহাসন তারে দেওয়া যেত পুত্র যদি অন্ধ খঞ্জ প্রভবধির হতো তাহলে কি সিংহাসন তার দেওয়া যেত পুত্র যদি অন্ধ খঞ্জ পুত্র যদি অন্ধ খঞ্জ বোবা বদির হতো আর পুত্র যদি অন্ধ খঞ্জ অবাবধির হতো পুত্র যদি অন্ধ খঞ্জ অবাবধির হতো আর তাহলে কি সিংহাসন তাহলে কি সিংহাসন তার দেওয়া যেত তার দেওয়া যেত আর পুত্র যদি অন্ধ খঞ্জ বাবরি হতো তাহলে কি সিংহাসন তার দেওয়া যেত পুত্র যদি অন্ধ খঞ্জ বলছে তোমার পুত্র অন্ধ হবে না খঞ্জ হবে না এই সুন্দর জগতের বুকে সে মানুষের মতন মানুষ হবে এই সুন্দর ধরার হবেতে তিনি আসবে বৎসেবা ওমা ঘুম পাচ্ছে সবাই চুপচাপ হয়ে গেছে মানে খুব
রাত্র হয়েছে, 4:30 ফেরা বাজে, ঘুমতে পাবে। হ্যাঁ, আমি বাপিদাকে বলি, বাপিদা একটা শুধু একটা গান করো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, প্রভু যিশুর জয় গানে সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, প্রভু যিশুর সংকীর্তনে সবাই সারা রাত জাগবো। আর আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, প্রভু যিশুর জয় গানে সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, প্রভু যিশুর সংকীর্তনে সবাই সারা রাত জাগবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, তারা বলে জুড়ে জুড়ে আগে রাত জাগবো। ওই চাঁদ জেগে থাকো, তারা ফুটে থাকো, আমাদের জন্য আজ রাত্রি জাগো। ওই চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, তারা বলে সুরে সুরে সবাই রাত্রি জাগবো। চাঁদ জেগে থাকো, তারা ফুটে থাকো, আমাদের সনে আজ রাত্রি জাগো। আরে নিঝুম রাতের এই পৃথিবীতে সবাই মিলে গান শোনাবো। নিঝুম রাতের এই পৃথিবীতে সবাই মিলে গান শোনাবো। আরে নিঝুম রাতের এই পৃথিবীতে সবাই মিলে গান শোনাবো। নিঝুম রাতের এই পৃথিবীতে সবাই মিলে গান শোনাবো। আজকে তোমার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, প্রভু যিশুর জয় গানে সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, প্রভু যিশুর জয় গানে সবাই রাত জাগবো। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, তারা বলে সুরে সুরে রাত আছে যে বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, তারা বলে সুরে সুরে আজ আছে যে বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, তারা বলে সুরে সুরে রাত আছে যে বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, তারা বলে সুরে সুরে রাত আছে যে বাকি। আর সকল নামে সেরা এই যিশু নাম, সে নামে সবাই পরিত্রাণ। সকল নামে সেরা এই যিশু নাম, এই নামে সবাই পরিত্রাণ। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, প্রভু যিশুর জয় গানে সবাই সারা রাত জাগবো। ওই আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, প্রভু যিশুর জয় গানে সবাই সারা রাত জাগবো। ও সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো, সারা রাত জাগবো। জয় যিশুর, জয় যিশুর, জয় যিশুর। একটা গান হবে কি? আর একটা হবে কি? যিশু নাম একবার বলো না, দুহাত উপরে তুলো না। এই যিশু নাম অভিরাম, যিশু নাম জীবনের সাধনা, যিশু নাম জীবনের সাধনা। যিশু নাম একবার বলো না, যিশু নাম একবার বলো না, এই যিশু নাম জপো বিরাম, যিশু নাম জীবনের সাধনা। যিশু নাম একবার বলো না, যিশু নাম একবার বলো না। এই যিশু নাম অভিরাম, যিশু নাম জীবনের সাধনা।
যিশু নামে একবার বলো না যিশু নামে একবার বলো না এই যিশু নাম জপে অবিরাম পূর্ণ হবে মনোবাঞ্ছা যিশু 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 বল ভাই যিশু ছাড়া কোনো গতি নাই আর যিশু 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 বলো ভাই যিশু ছাড়া কোনো গতি নাই আরে যিশু 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 বল ভাই যিশু ছাড়া কোনো গতি নাই আজ যিশু 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 বলো ভাই যিশু ছাড়া কোনো গতি নাই আরে বিষয় বাড়ি সুন্দর গাড়ি বিষয় বাড়ি সুন্দর গাড়ি সঙ্গে কিছু যাবে না যিশু নাম একবারে বলো না যিশু নাম একবারে বলো না এই যিশু নাম অভিরাম যিশু নাম জীবনের সাধনা 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 জয় যিশু। সত্যি কথা বলতে হারভাঙিতে হয়তো ছোট্ট গ্রাম তো মানুষ কম, কিন্তু হারভাঙির মানুষেরা নাচতে পারে ভালো, সত্যি নাচতে পারে ভালো। কি আরেকটা বাবা আমার বন্ডা বলছে আরেকটা একটা হবে কি দাদা? খুব ভালো নাচছে আমার মায়েরা বোনেরা। বলি চল 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 রে যিশু যিশু বল রে চল 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 রে যিশু যিশু বল রে বল যিশু নাম বদনে এই যিশু নাম বদনে এই যিশু নাম চল 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 রে বল 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 রে বদনে এই যিশু নাম বদনে এই যিশু নাম আরে যিশু বলে বাহু তুলে নাচরে মন সবাই মিলে ওই যিশু বলে বাহু তুলে নাচো রে মন বাহু তুলে আরে যিশু বলে বাহু তুলে নাচরে মন সবাই মিলে ওই যিশু বলে বাহু তুলে নাচো রে মন সবাই মিলে মনের জ্বালা জুড়ে যাবে যিশুর প্রেম উদয় হবে মনে জ্বালা জুড়ে যাবে যিশুর প্রেম উদয় হবে মনের জ্বালা জুড়ে যাবে যিশুর প্রেম উদয় হবে মনে জ্বালা জুড়ে যাবে যিশুর প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে যিশুর কাছে চল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে যিশুর কাছে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে যিশুর কাছে যায় তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে যিশুর কাছে যাই যিশু বলে বাহু তুলে নাচরে মন সবাই মিলে ওই যিশু বলে বাহু তুলে নাচো রে মন সবাই মিলে বিষয় বাসনা সব ভুলে মাতরে এই যিশু নামে নামে বিষয় বাসনা সব ভুলে নাচো রে এই যিশু নামে নামে বিষয় বাসনা সব ভুলে মাতরে এই যিশু নামে নামে বিষয় বাসনা সব ভুলে নাচো রে এই যিশু নামে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে মুসুর কাছে যায় তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে যিশুর কাছে যাই যিশু বলে বাহু তুলে নাচরে মন সবাই মিলে ওই যিশু বলে বাহু তুলে নাচো রে মন সবাই মিলে আরে নাচরে মন সবাই মিলে আরে নাচরে মন সবাই মিলে আরে নাচরে মন ও মনে সবাই মিলে জয় যিশুর জয়, জয় যিশুর জয়। আবার একটু পালাটা গাই আবার নাচ হবে, একটুখানি জিরিয়ে নেন। হ্যাঁ অনেকক্ষণ নাচ হয়েছে, অল্প অল্প করে হবে নাচের গান। একবারে করলে আবার নাচের গানই হতে থাকবে, তখন তখন আর কেউ পালা শুনতে চাইবে না। তাই রাজামশাই বৎসবাকে কথা দিয়েছে, তোমার গর্ভে যদি কোনো পুত্র সন্তান
এই সুন্দর জগতের বুকে আসে, সেই সন্তান মানুষের মতো মানুষ হতে হবে, সুন্দরভাবে এই পৃথিবীতে আসবে। আর কি বলছে জানো মা? বলে কম্পিত বক্ষে সবে মনে মনে ভাবে, ভাবে রাজমুকুড়ি কাহার মাথা মাথায় রাজা পরাবে। কম্পিত বক্ষে সবে মনে মনে ভাবে, রাজমুকুট কার মাথায় রাজা পড়াবে। কম্পিত বক্ষে সবে মনে মনে ভাবে, রাজমুকুড়ি কাহার মাথায় রাজা পরাবে। কম্পিত বক্ষে সবে মনে মনে ভাবে, রাজ মুকুট কার মাথায় রাজা পরাবে। কম্পিত বক্ষে সবে কম্পিত বক্ষে সবে মনে মনে ভাবে, আর কম্পিত বক্ষে সবে মনে মনে ভাবে। আর কম্পিত বক্ষে সবে মনে মনে ভাবে, আর কম্পিত বক্ষে সবে মনে মনে ভাবে। আর রাজমুকুট কার মাথায় রাজমুকুট কার মাথায় রাজা পড়াবে, রাজা পড়াবে। আর রাজ মুকুট কার মাথায়, রাজ মুকুট কার মাথায় রাজা পরাবে, রাজা পরাবে। ওর কম্পিত বক্ষে সবে মনে মনে ভাবে, রাজমুকুট কার মাথায় রাজা পড়াবে। কম্পিত বক্ষে সবে। আর রাজামশাই মনে মনে চিন্তা করছে, এই রাজমুকুট আমি কার মাথায় পড়াবো? আমি কি আমার বড় ছেলের মাথায় পড়াবো, নাকি ছোট ছেলের মাথায় পড়াবো? মা দেখো দেখো কি করেছে, এই রাজমুকুট নিয়ে ঘুরছে। পড়াবে ছোট ছেলেকে, পড়াবে বড় ছেলেকে? আর রাজমুকুট নিয়ে ঘুরছে গো মা। ঘুরতে 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 কি করেছে? বলে পড়ায়ে দিল রে, পরায়ে দিল রে, পড়ায়ে দিল রে, পড়ায়ে দিল রে, রাজমুকুট রাজার মাথায় পড়ায়ে দিল রে, রাজ মুকুট রাজার মাথায় পরায়ে দিল রে। সলোমনের মাথায় মুকুট পড়ায়ে দিল রে, সলোমনের মাথায় মুকুট পরায়ে দিল রে। সলোমনের মাথায় মুকুট পরায়ে দিল রে, সলোমনের মাথায় মুকুট পরায়ে দিল রে, সলোমনের মাথায় মুকুট পরায়ে দিল রে, সলোমনের মাথায় মুকুট পরায়ে দিল রে। আমার রাজমুকুট নিয়ে ঘুরতে 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 কি করেছে গো? সেই ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে সলোমন, তার মাথায় সেই রাজমুকুট পরিয়ে দিয়েছে। আর সেই রাজমুকুট যেই পরিয়ে দিয়েছে, সমস্ত সেনাপতি শতপতি রাজ্যে সবাই খুব খুশি হয়েছে। ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে রাজ্যের রাজসভাতে রাজা হয়েছে, সবাই খুশি হয়েছে গো মা। হ্যাঁ, আর এই রাজা হয় সবাই কি করেছে? সবাই মিলে রাজা সলোমনের জয়ধ্বনি দিচ্ছে। হ্যাঁ, কেমন করে জয়ধ্বনি দিচ্ছে গো মা? বলে জয়ধ্বনি দেয় গো তারা, জয়ধ্বনি দেয়, জয়ধ্বনি দেয় গো তারা,
তারা জয় ধ্বনি দেয়। জয় ধ্বনি দেয় গো তারা, জয় ধ্বনি দেয়, জয় ধ্বনি দেয় গো তারা, জয় ধ্বনি দেয়। আর জয় ধ্বনি দেয় গো তারা জয় ধ্বনি দেয়, জয় ধ্বনি দেয় গো তারা জয় ধ্বনি দেয়। জয় ধ্বনি দেয় গো তারা, জয় ধ্বনি দেয়, জয় ধ্বনি দেয় গো তারা, জয় ধ্বনি দেয়। জয় জয় সলোমনের জয় ধ্বনি দেয়, জয় জয় সলোমনের জয়ের ধ্বনি দেয়। জয় জয় সলোমনের জয় ধ্বনি দেয়। জয় জয় সলোমনের জয়ের ধ্বনি দেয়। জয় ধ্বনি দেয় গো তারা জয় ধ্বনি দেয়, জয় ধ্বনি দেয় গো তারা জয় ধ্বনি দেয়। জয় ধ্বনি দেয় গো তারা, জয় ধ্বনি দেয়, জয় ধ্বনি দেয় গো তারা, জয় ধ্বনি দেয়। জয় রাজা সলোমনের, জয় রাজা সলোমনের, জয় রাজা সলোমনের। দেখো দেখো কি করছে সবাই মিলে রাজা সলোমনের জয় ধ্বনি দিচ্ছে। ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে রাজ্যে রাজা হয়েছে, এই খুশিতে সবাই খুশি। হ্যাঁ, আর এই খুশিতে রাজ্যের গুরুদেব, রাজ্যের যিনি গুরুদেব ছিল নাতন গুরুদেব, ওমা সে আরো খুশি হয়েছে। এই খুশিতে আসতে বাবা নাথন গুরুদেব বড় খুশি হয়েছে। তাই খুশি হয়ে বলছে, সলোমন তুমি তো এই ছোট্ট বয়সে, এই অল্প বয়সে রাজ্যে রাজা হয়েছো, আমি বড্ড খুশি হয়েছি। এই খুশিতে আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে কি চাও বলো? বলে বেশ গুরুদেব, আপনি যখন আমাকে দিতে চাইছেন নিশ্চয়ই আমি আপনার কাছে কিছু না কিছু তো চাইবো। তুমি আমার কাছে কি চাও বলো? তাহলে শোনো গুরুদেব, তুমি আমার জন্য সুন্দরী করে একটা যজ্ঞবেদী সাজাবে, যেখানে কোনো জনমানুষ, যেখানে কোনো জনপ্রাণী প্রবেশ করতে পারবে না, এমন একটা স্থান তুমি প্রস্তুত করো। শুধু তাই নয়, তুমি আমার জন্য 100টি মেষ, মেষ মানে কি গো মা? হ্যাঁ মেষ মানে ভেড়া। তুমি আমার জন্য 100টি ভেড়া কিনে জোগাড় করে আনবে। শুধু এখানেই শেষ নয়, সেই মেষগুলোকে হতে হবে সম্পূর্ণ সাদা। আমি যেমন পড়ে আছি পুরো সাদা, এমনি সাদা হতে হবে। শুধু তাই নয়, ওই মেষগুলোকে যেখান থেকে ক্রয় করবে অর্থাৎ কিনবে, সঠিক দামে কিনতে হবে। তুমি মানুষকে ঠকিয়ে মানুষকে কাছ থেকে সেই মেষগুলোকে তুমি ক্রয় করতে পারবে না। বেশ তাই হবে। আজকে গুরুদেব কি করেছে? সেই 100টি মেষের খোঁজে গুরুদেব রওনা দিয়েছে, আর সেই 100টি মেষকে তিনি ক্রয় করেছে অর্থাৎ কিনে নিয়ে এসেছে। এনে বলছে, রাজা মশাই, ও গুরুদেব তুমি এসেছো? হ্যাঁ রাজা মশাই আমি এসেছি। তবে শোনো, গুরুদেব কি করলো গো মা? রাজা মশাই কি করলো?
একটা সোনার পাত্র গুরুদেবকে দিল। সেই সোনার পাত্রটাকে কি করবে? সেই 100টা মেষকে বলি দিয়ে এক ফোঁটা রক্ত সেই সোনার পাত্র করে এনে রাজামশাইয়ের হাতে তুলে দিয়েছে। আর রাজামশাই কি করেছে গো মা? সেই যজ্ঞবেদীর পিছনে সেই নৈবেদ্য ডালি নিয়ে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে জানো মা? বলে রাজা চলে ধীরে ধীরে দিতে ডালি প্রভুর চরণে। আর রাজা চলে ধীরে ধীরে দিতে ডালি প্রভুর চরণে। রাজা চলে ধীরে ধীরে দিতে ডালি প্রভুর চরণে। আর রাজা চলে ধীরে ধীরে দিতে ডালি প্রভুর চরণে। রাজা চলে ধীরে ধীরে, রাজা চলে ধীরে ধীরে, রাজা চলে ধীরে ধীরে দিতে ডালি প্রভু চরণে। আর দিতে ডালি প্রভু চরণে, আর দিতে ডালি প্রভুর চরণে। ওমা রাজামশাই সেই পূজার নৈবেদ্য ডালি সাজিয়ে নিয়ে সেই বেদির দক্ষিণ পাশে এক ধ্যানে এক চিত্তে সদাপ্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। সেই যজ্ঞবেদীর পিছনে গিয়ে প্রার্থনা করছে, এক ধ্যানে এক মনে প্রার্থনা করছে। আর এমন সময় প্রার্থনা করছে আর কি বলছে জানো? ওই আমায় করো গ্রহ, গ্রহণে গো বলি আমায় করো গোহনে গো, ওই আমায় করো গ্রহণে ও আমায় করো গ্রহ, গ্রহণে গো। বলি করে না গ্রহ আমার আমায় করো গোহনে করতে নাও গহন আমার ঘো কর গহন এই যোগ করে নাও গ্রহণ তোমার যোগ্য, করো গ্রহণে যোগ্য। করে নাও গ্রহণ তোমার অর্ঘ কর গ্রহণ এই যোগ করে নাও গ্রহণ তোমার যোগ্য, করো গ্রহণে অর্ঘ। করে নাও গ্রহণ তোমার অর্ঘ কর গ্রহণ এই যোগ আর করে না গোহন তোমার যোগ্য কর গোহনে যোগ্য। করে নাও গ্রহণ তোমার অর্ঘ কর গ্রহণ এই যোগ করে নাও গ্রহণ তোমার যোগ্য, আমি অতি অযোগ্য। করে নাও গ্রহণ তোমার যোগ্য, আর করে না গোহন তোমার
ओ यीशु है यीशु है यीशु है আমায় করো গ্রহণ। আমার দাদা অশোকদা বলছে তোমার খুলিকে একটুখানি বলতে বলো, কিন্তু বলা সিস্টেম থাকে, যেহেতু দাদা এনেছে তো মানুষ কম, তো বলতে গেলে একটু মানুষ থাকলে বা গাইতে গেলে একটু মানুষ থাকলে ভালো লাগে। বলবো তো তো আমি বাপ্পাদাকে বলবো যদি একটুখানি দুই একটা বলে, দাদা যেহেতু নিয়ে এসেছে আমাকে, বাড়ির মালিক তো ঠিক আছে, ওবেলা তো হবে, কালকে তো হবে, আজকে যদি একটুখানি দু চারটে বলো তাহলে দাদার আশাটা পূর্ণ হবে। আমার তরফ থেকে আমি দাদাকে অনুরোধ করবো, দাদা একটুখানি। আমি অতি অযোগ্য করগহনে যোগ্য আমি অতি तेरे खत नाक धिन धई, तेरे खत नाक धिन धई, गुरुदाग जा धरे खत दिन रखत तेरे खत दिन रखत जा झंद्र झंदा दागिंद्र झंदा दागिंद्र झा दागिंद्र झा गुरुदाग तक खत घन रखत भगत भगत धी 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 थो थो धई धई दागिंद्र झा दागिंद्र जाऊं तेरे खड़ा जाऊं तेरे खड़ा तेरे निकिता की तेरे खड़ा तिमता की तेरे खड़ा ताको तो तेरे ताका दे तो तेरे धाई दागी नगा जा दागी ताकि जाऊं तेरे खड़ा जाऊं तेरे खड़ा तेरे निकिता की तेरे खड़ा तिमता की तेरे खड़ा ताको तो तेरे ताका दे तो तेरे धाई होई दागी नगा जा दागी ना मियोती आजोगो ओरे ना गोले जोगो अभियोती आजोगो ओरे ना गोले जोगो সরু ধুতি খানি পরিতে না জানি বাঁধিতে না জানি কেস অল্প বয়স পিড়িতে শিখায় ছেড়ে গেলি কোন দেশ এই তো এখন সময় কাল ফলে ফুলে কথা ভরেতে জাল বিনি ঝরে কথা নাথ এসে মনে দাঁড়াবে নাথ করি খুঁজি মরি নাথ তো কথা কয় না কি যন্ত্রণা বিদুর যন্ত্রণা তাও তো মরণ হয় না গুরুদাত্তা খেদাও নি ঝা গুরুদাত্তা খেদাও নি মিয়তি আজগো ওরে না বলে যোগো আমিয়তি দাকড়া কদি গনি দাক ধরে কটা দাক দা কদি গনি দাক ধরে কটা কত দগন কত দগন দা চাউর ধরে কত দগন দা চক্রান্ত রাজ নিয়তি আযোগ্য করে না গনে যোগ্য আমি অতি আযোগ্য করে না গনে যোগ্য আমি অতি আর আমি অতি আযোগ্য কিছু হে ও কিছু হে করো কি ভালো লেগেছে তো বল, তাহলে তালি কোথায়? আমার দাদা বাপ্পাদা বল জানে, আমার এই ভাইও বল জানে। হ্যাঁ, কালকে যখন আমি বিকালে উঠবো তখন ভালো করে বল শোনাবে। হ্যাঁ,
ভালো করে বল শোনাবে, অনেকক্ষণ শোনাবে। আমি বাপ্পাদাকে বলবো, বাপ্পাদা বলতে হবে। যিশু নাম খ্রিস্ট নাম গে যায় অভিরাম। যিশু নাম খ্রিস্ট নাম গে যায় অভিরাম। যিশু নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হবে যেতে হবে দান করো মন তারে সারে। হবে যেতে হবে নাম করো ভাই তারে পাবে। হবে যেতে হবে দান করো মন তারে সারে। ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে। ভারতে খ্রিস্টের নাম ভারতে খ্রিস্টের নাম। যিশু নাম খ্রিস্ট নাম নিয়ে যায় অভিরাম। নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। নিয়ে যায় অভিরাম। নিয়ে যায় অভিরাম। নিয়ে যায় অভিরাম। নিয়ে যায় অভিরাম। জয় যিশুর জয়, জয় যিশুর জয়। এক ধ্যানে, এক চিত্রে সদাপ্রভু ঈশ্বরের কাছে সেই পূজার নৈবেদ্য ডালি সাজিয়ে প্রার্থনা করছি। এমন সময় স্বর্গে দেখে কে যেন ভক্ত সলোমনকে ডাকছে। ভক্ত হৃদয় দিয়ে, মন দিয়ে, অন্তঃকরণ দিয়ে প্রভুর কাছে সেই উৎসর্গ করছে। এমন সময় ভক্তকে কেউ ডাকছে। কি বলছে জানো মা? বলে কি আমাকে সলোমন সলোমন বলে চিৎকার করে করে ডাকছো? কই? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে কার কার কণ্ঠস্বর? আমাকে আমাকে দয়া করে আরেকবার ডাকো না। এত সুন্দর রব, এত সুন্দর কণ্ঠস্বর আমি তো আগে কখনো শুনিনি। তবে কি আমাকে সলোমন সলোমন বলে চিৎকার করে করে ডাকছো? তাহলে আমাকে আমাকে একবার ডাকো না।